আচ্ছা, কি অবস্থা তোর? বলছিল হচ্ছে তোর রেপ্লিকেশন প্রবলেম আছে, ঠিক আছে, আর রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলোতে প্রবলেম আছে। দেখ, আমি তোকে সবগুলো বুঝে দিচ্ছি। দেন হচ্ছে পরীক্ষাতে এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো, বুঝতে পারলে? ভালো করে বুঝে যাও, দেখ দিবি কিন্তু মাস্ট আনসার করিস, ঠিক আছে? যাও। আচ্ছা, রেপ্লিকেশন কি? রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকা তৈরি করে। কি তৈরি করে? রেপ্লিকা। রেপ্লিকা মানে হচ্ছে কি, ফটোকপি আছে না? ফটোকপি মানে কি, যে একটা কাগজের ঠিক সেম দেখতে আর একটা অল্টারনেটিভ তৈরি করা, তাই না? রেপ্লিকা তৈরি করে। এই যে এই একটা ডিএনএ থেকে যখন নতুন আরেকটা ডিএনএ তৈরি করা হবে, তখন তারা কি বলা হবে? রেপ্লিকা বলা হবে। এবং প্রক্রিয়ার নাম হচ্ছে রেপ্লিকেশন। কি প্রক্রিয়ার নাম হচ্ছে? কি রেপ্লিকেশন। তার মানে হচ্ছে রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন, এটার মানে কি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হবে? রেপ্লিকেশন বলা হবে। তার মানে এই ডিএনএটা হচ্ছে রেপ্লিকেশনের প্রধান উপাদান। কি প্রধান উপাদান? কি প্রধান উপাদান? বুঝা গেছে জিনিসটা? চলো। আচ্ছা, এখন কয়েকটা জিনিস আমাদেরকে প্রথমে জানিয়ে নিতে হবে, যে আমাদের কয়েকটা এনজাইমের নাম আগে জানবো। এক, হেলিকেজ। কি নাম? কি হেলিকেজ। হেলিকেজ। দুই, টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ। কি টপো আইসোমারেজ অথবা গাইরেজ। কি টপো আইসোমারেজ অথবা কি গাইরেজ, ঠিক আছে? দেন আমরা জানবো হচ্ছে এসএসবিপি। কি এসএসবিপি। দেন আমরা জানবো হচ্ছে আমরা ডিএনএ পলিমারেজ। কি ডিএনএ পলিমারেজ। কি ডিএনএ পলিমারেজ, ঠিক আছে, পলিমারেজ। লাস্টে জানবো হচ্ছে কি প্রাইমার। এই কয়েকটা জিনিস আমরা জেনে নিলাম, ঠিক আছে? গেল। এগুলো সামনে কাজে লাগবে, ঠিক আছে? আমরা এগুলো এখন জেনে নিলাম, সামনে এগুলো কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা একটা ডিএনএ, এটা একটা কি ডিএনএ হলো, ঠিক আছে? এটা একটা কি ডিএনএ, তাই তো? এখন আমার একটা প্রশ্ন আসবে না যে ভাই ডিএনএ রেপ্লিকেশন আমি করবো, ঠিক আছে, কিন্তু কোথায় করবো? একটা প্রশ্ন আসে না এখানে? হ্যাঁ, একটা যে প্রশ্ন আসে, এই প্রশ্নটার জন্য হচ্ছে কি সহজ আনসার হচ্ছে ডিএনএতে দুই ধরনের বন্ধন থাকে। একটা হচ্ছে এটি বন্ধন, আর একটা হচ্ছে আমার কি জিসি বন্ধন। কি বন্ধন? এটি বন্ধন, এবং হচ্ছে কি জিসি বন্ধন। আচ্ছা, এটি বন্ধন ভাঙতে সহজ হবে না জিটি বন্ধন ভাঙতে সহজ হবে? অবশ্যই এটি বন্ধন, কারণ এটি বন্ধনের মধ্যে কয়টা বন্ধন আছে? ডাবল বন্ড আছে, ঠিক আছে? আর জিসিতে কয়টা আছে? তিনটা ডাবল বন্ড আছে, তিনটা বন্ড আছে, ঠিক আছে? সো ডিএনএ যে জায়গায় এটি বন্ধন এর পরিমাণ বেশি, সেখানে কি হবে? ডিএনএটা প্রথমে ভাঙা শুরু করবে। কি বলছে ভাঙবে? মানে কি ডিএনএটা পেঁচটা খুলবে, কারণ পেঁচানো থাকা অবস্থায় তুই কোনো কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। যার কারণে তো কি করতে হবে? এটি বন্ধন যে জায়গাতে আছে, মানে এটা তো ডিএনএ বুঝে, এটি বন্ধন যেখানে আছে সেখানে কি হবে? রেপ্লিকেশনটা শুরু হবে। তো ধর আমি ধরে নিলাম হচ্ছে এই যে এই জায়গাটাতে হচ্ছে আমার কি এটি বন্ধনটা আছে, ঠিক আছে, এটি বন্ধন। তো আমরা এই জায়গাটাতে আমরা কি ধরে নেব? এই যে ধরে নেব এখানে হচ্ছে আমার কি হবে? রেপ্লিকেশনটা শুরু হবে। এখন যেহেতু এই জায়গাতে রেপ্লিকেশন শুরু হয়েছে, বা এই জায়গাটা হচ্ছে রেপ্লিকেশনের অরিজিন, এই জন্য এই নামটাকে বলা হয় কি ওরি, বা অরিজিন অফ রেপ্লিকেশন। কি অরিজিন অফ রেপ্লিকেশন। কি অরিজিন অফ রেপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা, এখন এই রেপ্লিকেশন আমি বুঝলাম, ঠিক আছে, এতে শুরু হবে। কিসের কারণে শুরু হবে? এই যে তোর যে হেলিকেজ একটা এনজাইম ছিল না, এই হেলিকেজ এনজাইম একটা কোথায় আসবে? এই জায়গাতে আসবে। এই জায়গাতে এসে কি করবে? এই জায়গাতে এসে কাজ করবে। এই জায়গাতে এসে কাজ করলে কি হবে? আমি যদি এটা নিচের দিকে এভাবে রাখি, তাহলে হচ্ছে নিচে এটা হেলিকেজটা এসে এই জায়গাটাকে খুলে দিবে, উপরে এই জায়গাটা কি করে দেবে? খুলে দিবে। বুঝা গেলো যে কি করে দেবে? খুলে দিবে। বুঝা গেলো জিনিসটা? গেল। কেন খুলবে? যাতে হচ্ছে আমার কি করতে পারে? এবার ঠিক আছে, ইয়েতে করেছে তাহলে হচ্ছে মার্ক দিয়ে দিতাম। হ্যাঁ, এবার দেখ তাহলে কি হচ্ছে কি বললাম যে এই জায়গাটা খুলে দিলাম। খুলে দেওয়ার কারণে হচ্ছে আমার কি এই জায়গাটা কি লম্বাভাবে ভেবে দেখতেছি, ঠিক আছে? চলো, আমরা জানি ডিএনএ 5'2 3' আছে, 3'2 কি 5' আছে, ঠিক আছে? আমরা এটা জানলাম। আচ্ছা, তাহলে হেলিকেজ গেল। কি গেল? হেলিকেজ। আচ্ছা, তুই চিন্তা কর, আমরা যদি কোনো একটা জিনিস খুবই পেঁচানো একটা জিনিসকে যদি আমরা নিচের থেকে যদি খুলে দেওয়ার চেষ্টা করি, উপর জায়গাটা প্যাচ খায় জানা, উপর যেতে পারবে প্যাচ খায়, তাই না? ঠিক সে ডিএনএ হচ্ছে একটা সুপার কোয়েল, বা হচ্ছে মারাত্মক লেভেলের পেঁচানো একটা জিনিস, ঠিক আছে? এখন তুই যদি তার একটু জায়গা খুলে দিতে চেষ্টা করো, তাহলে উপর জায়গাটা প্যাচ খাওয়ার যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য যে উপরের জায়গায় যাতে পেস্ট না খায়, এই জন্য একটা এনজাইম কাজে লাগে। তখন এই এনজাইমটার নাম কি? ট্রোপো আইসোমারেজ অথবা কি গাইরেজ। কি ট্রোপো আইসোমারেজ অথবা কি গাইরেজ। গাইরেজ কখন ইউজ হবে? গাইরেজ হবে হচ্ছে এই যে আদিবাসীদের ক্ষেত্রে। আর ট্রোপো আইসোমারেজ কাদের ক্ষেত্রে ইউজ হবে? উন্নত শ্রেণীর ক্ষেত্রে। বুঝা গেল জিনিসটা? গেল। আচ্ছা, এখন তুই মানলাম
যে উপরে জায়গাটা আমরা রিয়েলাইজ করে দিলাম, উপরে জায়গাটা বাইন্ধে রাখলাম যাতে কোনোভাবে ইয়া না করতে পারে। তো দুইটা ঠ্যাং না তুই আলাদা করে রাখছিস, দুইটা ঠ্যাং তো চাইলে আবার একলগে মিলিত হয়ে যেতে পারে, তাই না? এখন এই মিলিত যাতে না হয় তখন আরেকটা এনজাইম কাজে লাগে, এটা নাম হচ্ছে কি এসএসবিপি। কি এসএসবিপি, কি নাম কি এসএসবিপি। এসএস মানে বিপি মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটা হচ্ছে কি টপ পয়েন্ট মানে হচ্ছে গাইডেন্স, ঠিক আছে গাইডেন্স। এটা নাম হচ্ছে এসএসবিপি। কি এসএসবিপি। দেখ তুই তার মাথা বাঁধতে রাখছিস, তার পাও বাঁধতে রাখছিস, এর মধ্যে হাতে একদম বল, ঠিক আছে। এখন তুই তারা বলছ হচ্ছে ভাই আমি আমার রেপ্লিকেশন শুরু করবো, আর আমি আমি আমরা তুই তাতে অনুমতি দিয়েছিস ভাই আমি শুরু করতাম কিনা। তো হ্যাঁ তোকে অনুমতি দিল, ডিএনএ তোকে অনুমতি দিল, ডিএনএ তোকে দুটো শর্ত দিছে। একটা শর্ত হচ্ছে কি ঠিক আছে তুমি রেপ্লিকেশন করে কোনো সমস্যা নাই, রেপ্লিকেশন, কিন্তু আমার শর্ত হচ্ছে ডিএনএ শর্ত হচ্ছে রেপ্লিকেশন শুরু করতে হবে 5' to 3' বরাবর। কি 5' to 3' বরাবর, মানে যে নতুন ডিএনএ তৈরি হবে এটা কি 5' to 3' বরাবর তৈরি হতে হবে। এখন তুই চিন্তা কর, এখানে আছে 5', এখানে আছে 3'। 5'to 3'কে উপর দিয়ে কোনোভাবে পসিবল হবে? কারণ এটা মাতৃ ডিএনএ যতই হোক, এটা তো ডিএনএ, তো ডিএনএ আমরা কি ডিএনএ হচ্ছে অ্যান্টি প্যারালাল ডিরেকশনে থাকে, মানে 5'to 3' হলে 3'to 5' হবে, তাই তো? তার মানে এই যে নতুন যে ডিএনএটা তৈরি হবে তাহলে কোথায় তৈরি হবে? এখান থেকে 5'to 3'। কেন? কারণ এখানে আছে কি 3', তাহলে অপোজিটে ইয়াতে কি থাকবে? 5' থাকবে, ঠিক আছে। তো ডিএনএ করলে আচ্ছা, মানে আমরা বললাম যে ঠিক আছে হ্যাঁ আমরা পাইছি তোমার কত শর্ত মতো আমরা হচ্ছে 5'to 3' বরাবর শুরু করবো। ডিএনএ এখন তখন ডিএনএ বলবে ঠিক আছে আপনি শুরু করেন, কোনো সমস্যা নেই। এই শুরু করার আগে আপনি একটা লাইন তৈরি করেন, বা আচ্ছা আমরা একটা দাগ দিয়ে নেন যে এই বরাবর আমরা করবেন। এই দাগের মতো কাজটা কে করবে? প্রাইমার। কি করবে? প্রাইমার। প্রাইমার এসে দেখাই দিবে যে কোন জায়গা পর্যন্ত কি করতে হবে, রেপ্লিকেশনটা করতে হবে, বা কতটুকু রেপ্লিকেশন যাইতে হবে, ঠিক আছে। তো প্রাইমারও আসলো, আমরা বললাম যে ঠিক আছে প্রাইমারও আমরা দিলাম, প্রাইমার দিলাম। এখন এই ডিএনএ পলিমার এনজাইমটা এসে প্রাইমার বরাবর কি করবে? নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করবে। কি স্ট্র্যান্ড তৈরি করবে? নতুন একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে। ওই এটির সাপেক্ষে এনে যদি এ থাকে এনে টি থাকবে, এনে জি থাকলে এনে সি থাকবে, এরকম সাপেক্ষে কি করে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করবে, তাই তো? একটা স্ট্র্যান্ড তৈরি করবে। এই স্ট্র্যান্ড একটা স্ট্র্যান্ড তৈরি করবে, ঠিক আছে 5'to 3' বরাবর। তো আমরা জানি ডিএনএ 2 সূত্রক, এনে তো তুই মাত্র 1 সূত্রক তৈরি করলি, তাহলে আরেকটা সূত্র তৈরি করতে হবে। আরেকটা সূত্রকে আমরা এভাবে তৈরি করতে পারবো? পারবো না। কেন? কারণ এখানে 5' আছে, তো 5' থাকলে আমরা এই পাশে কি 5' দিতে পারবো? কখনোই দিতে পারবো না। তো আমরা এখান থেকে শুরু করবো, মানে কি এই জায়গা থেকে কি হবে? প্রাইমারটা শুরু করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে শুরু করলে এখানে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম যে তুই যেহেতু উল্টা দিক থেকে শুরু করতেছস, এই জন্য এটা হচ্ছে একটু খণ্ড খণ্ড আকারে তৈরি হবে। কি হবে? খণ্ড খণ্ড আকারে তৈরি করবে। কি আকারে তৈরি করবে? খণ্ড খণ্ড আকারে তৈরি করবে। এই খণ্ডগুলাকে বলে কি ওকাজাকি খণ্ড। কি খণ্ড? ওকাজাকি খণ্ড। কি খণ্ড? ওকাজাকি খণ্ড, ঠিক আছে। আচ্ছা এখন তুই আমাকে বল, ডিএনএ কি খণ্ড খণ্ড থাকলে হইব? না, ডিএনএ কখনোই খণ্ড খণ্ড থাকলে হবে না। তো ডিএনএ কে খণ্ড খণ্ডটা যে রোধ করার জন্য তুই কি করবি? একসাথে করে দিবি। কিভাবে একসাথে করবি তুই? ডিএনএ পলিমার এনজাইমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ডিএনএ পলিমার এনজাইমের মাধ্যমে কি করে দিবি? সবগুলারে একসাথে করে ফেললি, ঠিক আছে। গেল সব, ঠিক আছে মানলাম। এখন আমাকে এক প্রশ্নের একটা আনসার দে, কোন স্ট্যান্ডটা আগে তৈরি হয়েছে? এই স্ট্যান্ডটা নাকি এই স্ট্যান্ডটা? অবশ্যই এই স্ট্যান্ডটা আগে তৈরি হয়েছে। এই স্ট্যান্ডটা লিড দিতেছিল কিভাবে কিভাবে কাজটা করতে হবে। তার মানে এই স্ট্যান্ডটাকে কি বলা হয়? লিডিং স্ট্যান্ড। কি স্ট্যান্ড বলা হয়? লিডিং স্ট্যান্ড। কি বলা হয়? লিডিং স্ট্যান্ড, ঠিক আছে। আর এই স্ট্যান্ড একটু পিছাই পড়ে গেছিল বা হচ্ছে স্লো হয়ে গেছিল, এই জন্য এটা কি বলা হয়? লেগিং স্ট্যান্ড। কি স্ট্যান্ড? লেগিং স্ট্যান্ড। কি বলা হয়? লেগিং স্ট্যান্ড, ঠিক আছে। একটু বোঝা গেল জিনিসটা? গেল লিডিং স্ট্যান্ডও বোঝা গেল, লেগিং স্ট্যান্ডও বোঝা গেল। এখন একটা প্রশ্নের আনসার দে। আচ্ছা তুই যে এই নতুন যে দুইটা ডিএনএ তৈরি করলি, এই দুইটা ডিএনএ গায়ে কি একদম মানে কোনো পরিষ্কার ছিল? পরিষ্কার আছে এখনো? না। কেন পরিষ্কার নাই? কারণ একটু না তুই প্রাইমার দিয়ে এগুলো করলি। তো প্রাইমার থাকলে কি ডিএনএটা কি পরিষ্কার হবে? ডিএনএ পরিষ্কার হবে না। তখন এই প্রাইমারটাকে পরিষ্কার করতে হবে। প্রাইমারটা পরিষ্কারের জন্য কি করতে হবে? ডিএনএ পলিমারেজ বারবার বলতেছি, ডিএনএ পলিমারেজ বলতেছি না, ডিএনএ পলিমারেজের টোটাল 5টা টাইপ আছে, ঠিক আছে। এর মধ্যে এক একটা টাইপ এক এক রকম কাজ করে, ঠিক আছে। আচ্ছা এই প্রাইমারগুলোরে পরিষ্কার করে দেবে কে? ডিএনএ পলিমারেজ এনজাইমটা, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ এনজাইমটা যখনই এই প্রাইমারগুলোকে পরিষ্কার করে দিবে তখনই একদম নতুন একটা বাচ্চা ডিএনএ তৈরি হবে। এই বাচ্চা ডিএনএ তখন মাতৃ ডিএনএ থেকে বাইরে হয়ে তখন কি হবে? নিজেরা নতুন একটা কি তৈরি করবো? ডিএনএ তৈরি করবো। এই মাতৃ ডিএনএ ঠিক হুবহু কপি তৈরি করছে কে? এই যে এই ডিএনএটা। এই জন্যে এই জন্য এই প্রক্রিয়াটা হচ্ছে আমার কি? রেপ্লিকেশন প্রক্রিয়া। এবং এই রেপ্লিকেশন প্রক্রিয়াকে বলে অর্ধ রক্ষণশীল প্রক্রিয়া। কি প্রক্রিয়া? অর্ধ রক্ষণশীল প্রক্রিয়া। এখানে তুই দেখ দুইটাই স্ট্র্যান্ড আছে, দুইটাই স্ট্র্যান্ডের মধ্যে দুইটাই কিন্তু কি
আলাদা আলাদাভাবে অর্ধেক রক্ষণ, এই দেখে এখানে অর্ধেক রক্ষণ হয়েছে, এখানে অর্ধেক রক্ষণ হয়েছে, যেহেতু অর্ধেক রক্ষা রক্ষা করে জিনিসটা চলতেছে, এই জন্য এই প্রক্রিয়াটা কি বলবো, অর্ধ রক্ষণশীল প্রক্রিয়া। কি বলা হবে, অর্ধ রক্ষণশীল প্রক্রিয়া। বুঝতে পারছো, এই অর্ধ রক্ষণশীল প্রক্রিয়া নতুন কি বাচ্চা ডিএনএ তৈরি হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো জিনিসটা। এখন আর সৃজনশীলের জন্য হচ্ছে কি হবে লিখবি, তোকে এতক্ষণ বুঝাইলাম। ঠিক আছে, সব কিছু তো সৃজনশীল লেখা যায় না, বুঝতে পারলি। এখন তুই সৃজনশীলে কি হবে লিখবি, দেখ প্রথম বলবি সূচনা। কি সূচনা, তো সূচনাতে লিখবি কি, সূচনাতেও এনজাইমগুলোর নাম লিখে দিবি। কি বলছি, এনজাইমগুলো লিখবি। এই এনজাইমগুলো লেখার পরে বলবি যে উক্ত এনজাইমের সহযোগিতা নিয়ে, এভাবে লিখবি না, এনজাইমগুলোর নাম লিখে দিয়ে বলবি ডিএনএ যে 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 অবস্থানে এটি বন্ধন বেশি, সেখানে হেলিকেজ এনজাইম এসে রেপ্লিকেশন সূচনা করবে। শেষ। এবার বর্ধিতকরণ, সূত্র বর্ধিতকরণ বা হচ্ছে কি সূত্রটা বাড়াবে। ঠিক আছে, মানে এই সূত্রটা বাড়াবে। ডিএনএ যে প্রান্তে ডিএনএ নতুন ডিএনএটা 5' to 3' বরাবর সংশ্লেষিত হবে কিসের উপস্থিতিতে, ডিএনএ পলিমারেজ এনজাইমের উপস্থিতিতে। একটি স্ট্র্যান্ডকে লিডিং স্ট্র্যান্ড বলা হবে, অপোজিট স্ট্র্যান্ডকে কি বলা হবে, অন্য একটি স্ট্র্যান্ডকে কি বলা হবে, লেগিং স্ট্র্যান্ড বলা হবে। উক্ত ধাপে ওকাজাকি খণ্ড তৈরি হয়। ঠিক আছে, গেল, শেষ। বুঝতে পারলে জিনিসটা, গেল। এবার আসি কি সমাপ্তিকরণ। কি করণ, সমাপ্তিকরণ। ঠিক আছে, কি সমাপ্তিকরণ। সমাপ্তিকরণে তুই কি বলবি, এই যে সবগুলো তৈরি হলো না, এই যে লিডিং স্ট্র্যান্ড এবং লেগিং স্ট্র্যান্ড দুজনে হচ্ছে ডিএনএ পলিমারেজের উপস্থিতিতে সে হচ্ছে কি পরিপক্ক হয়ে নতুন বাচ্চা ডিএনএ তৈরি করবে এবং হচ্ছে সে মাতৃ ডিএনএ থেকে আলাদা হয়ে যাবে। এভাবে হচ্ছে কি হবে, ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটা সমাপ্ত হবে। শেষ। মানে আমি তো আমার মতো বলছি, তুই তোর মতো গুছিয়ে বলে দিবি। শেষ। কোনো মানে আর কোনো কিছু এক্সট্রা কিছু লেখার দরকার নেই। আর চিত্র অবশ্যই দিবি, চিত্র বইটা দিতে পারোস বা আমারটাও দিতে পারোস, কোনো সমস্যা নেই। আমি তো যদি বোঝানোর জন্য দিচ্ছি, এটাই চলবে, এটা দিলেও স্যারে বুঝবে, না দিল মানে আর না দিলে বইয়েরটা তো একটু কঠিন, তাই না, গেল। আর এই যে এই জায়গাটা ওয়াই এর মতো তৈরি হলো না জিনিসটা, ওয়াই ওয়াই, এই জন্য এই জায়গাটা বলা হয় রেপ্লিকেশন ফর্ক বলা হয়। কি বলা হয়, রেপ্লিকেশন ফর্ক। কি বলা হয়, রেপ্লিকেশন ফর্ক। কি বলা হবে, রেপ্লিকেশন ফর্ক বলা হবে। বুঝা গেছে জিনিসটা, গেল। আচ্ছা, তাহলে এই যে এবারে গেল, এই যে এটা গেল রেপ্লিকেশন। কি ছিল, রেপ্লিকেশন। এবারে ট্রান্সক্রিপশন। কি ট্রান্সক্রিপশন। আচ্ছা, ট্রান্সক্রিপশন মানে কি বলতো, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হবে, ট্রান্সক্রিপশন বলা হবে। কি বলা হবে, ট্রান্সক্রিপশন বলা হবে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হবে, ট্রান্সক্রিপশন বলা হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিএনএটা হচ্ছে কি তার মূল উপাদান। কি উপাদান, মূল উপাদান। ঠিক আছে, মূল উপাদান। এখন ঠিক সেম ওইটার মতো আগে আগে লিখি কি কি লাগবে। এটার প্রথমে লাগবে হচ্ছে ডিএনএ, সাহেবের বুঝতে হচ্ছে ডিএনএ প্রথমে লাগবে। তারপর হচ্ছে কি, যেহেতু এখানে ডিএনএ পলিমারেজ মেইন কাজটা করতেছিল, তাহলে এটা যেহেতু আরএনএ, তাহলে কি করবে, আরএনএ পলিমারেজ। কি আরএনএ পলিমারেজ। ঠিক আছে, গেল। আচ্ছা, মনে রাখবি, মাস্ট নো কোশ্চেন, ডিএনএ রেপ্লিকেশনে প্রাইমার লাগছিল। এই যে প্রাইমার লাগছিল, দেখো প্রাইমারটা লাগছে, বাট ট্রান্সক্রিপশন প্রসেসে কোনো প্রকার প্রাইমার লাগা যাবে না। কোনো প্রকার কি থাকবে না, প্রাইমার থাকবে না। নো প্রাইমার। কি কোনো প্রকার প্রাইমার থাকবে না, প্রাইমার থাকবে না। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য সুপার ডুপার লেভেল ইম্পর্টেন্ট কোশ্চেন। বুঝতে পারলো জিনিসটা। এবারে সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে এইটা। ধর এটা হচ্ছে আমাদের একটা ডিএনএ। ঠিক আছে, ডিএনএটা আমি খুলে নিছি, এটা কোন ডিএনএ রাখলাম, কি ধরনের ডিএনএ রাখছি। আচ্ছা, এটা কি ডিএনএ আছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ 5' to 3', এটা হচ্ছে 3' to 5'। ঠিক আছে। আচ্ছা, সূচনা। সূচনা দাবে কি হবে, ডিএনএর যে প্রান্তে 5' to 3' আছে সেই প্রান্ত বরাবর আরএনএ পলিমারেজের সহযোগিতা নিয়ে কি তৈরি করবে, নতুন একটা আরএনএ তৈরি করবে। কি বলছে, নতুন একটা আরএনএ তৈরি করবে। সূচনা তাহলে কি বললাম আমরা, এই সূচনাটা প্রথমে এভাবে বলবি না, সূচনাটা হবে আমি তো এটা সহজভাবে বলে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেমনে তৈরি হবে, মানে হচ্ছে আমি কেমনে বুঝবো এটা তৈরি হবে। আমাদের এই ট্রান্সক্রিপশনের দুইটা বক্স আছে, একটা হচ্ছে টাটা বক্স আর একটা হচ্ছে আমাকে টাটাট বক্স। কি টাটাট বক্স, এটা হচ্ছে টাটা বক্স আর একটা হচ্ছে কি টাটাট বক্স। এই টাটা বক্স থাকে হচ্ছে কি আদি কোষে, আর টাটাট বক্স থাকে কোথায়, প্রকৃত কোষে। ঠিক আছে, এই যখনই এগুলা তোকে সিগন্যাল দিবে তখনই আমার কি তৈরি হবে, ট্রান্সক্রিপশন প্রসেসটা তৈরি হবে। তার মানে সূচনা দাবে কি লিখবি, আদি কোষে টাটা বক্স এবং প্রকৃত কোষে টাটাট বক্সের উপস্থিতির উপর ভিত্তি করে ডিএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন প্রসেসটা, মানে এমআরএনএ ট্রান্সক্রিপশন প্রসেসটা কি হবে, সূচনা হবে। ঠিক আছে, গেল, শেষ। এবারে সূত্র বর্ধিতকরণ। কি সূত্র বর্ধিতকরণ। ঠিক আছে, গেল। সূত্র বর্ধিতকরণ ধাপে কি লিখবি, ডিএনএ যে 5' to 3' প্রান্ত বরাবর আরএনএ পলিমারেজের সহযোগিতা নিয়ে কি তৈরি হবে, নতুন একটা এমআরএনএ তৈরি হবে। কি নতুন একটা কি তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে। ঠিক আছে, এতটুকু বুঝছো, গেল। প্রক্রিয়া আসলে মূলত এতটুকু পর্যন্ত, কিন্তু এই যে তুই যে এমআরএনএটা তৈরি করলি, এই এমআরএনএটা আসলে
কি কি এমআরএনএ না, মানে এটা হচ্ছে পারফেক্ট এমআরএনএ না, এটা হচ্ছে একটু মানে একটু ভেজাল মিশ্রিত এমআরএনএ, ঠিক আছে। তো ধর আমি যদি একটু মাইক্রোস্কোপের নিচে বা আমি যদি তোকে বুঝাই যে কিভাবে জিনিসটা দেখতে হয়, তো এটাকে যদি আমি আচ্ছা, তোকে যদি আমি ভালো করে একটু দেখাই দিই জিনিসটা। ধর এটা হচ্ছে এমআরএনএ, এটা কি এমআরএনএ, ঠিক আছে। এই এমআরএনএ ধর এই যে লাল লাল এই লাল লাল এগুলা, এগুলাতে হচ্ছে তোর কোড করার জন্য মেসেজ আছে, কি আছে কোড করা, মানে কি নতুন প্রোটিন তৈরি করার কি আছে মেসেজ আছে। তার মানে এই যে এখানে কি আছে কোডগুলো আছে, ঠিক আছে। তার মানে কালো জায়গাগুলো কি নষ্ট, এগুলোর ভিতরে কোনো লাভ নাই, এগুলো থাকতেও লাভ নাই, না থাকতেও লাভ নাই, ঠিক আছে। তার মানে এগুলো থাকলেও এটা সমস্যা, মানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, মিউটেশন হয়ে যেতে পারে। তো এই যে লাল লাল এগুলো হচ্ছে কি কোড, কোডের জায়গায়, এখানে কোড করার জন্য কি আছে সিগন্যাল আছে। আচ্ছা, এই যে কোড করার জন্য সিগন্যাল বা যেই ভালো জায়গাগুলো আছে এগুলারে বলা হয় কি একজন, কি বলা হয় একজন, কি বলা হয় একজন, কি বলা হবে একজন। আর এই কালো জায়গাগুলো বা যেগুলো নষ্ট জায়গা এগুলো বলা হয় কি ইন্ট্রন, কি বলা হবে ইন্ট্রন, কি বলা হবে ইন্ট্রন, ঠিক আছে। এটা তুই বুঝতে পারছো, এই জায়গা এটি কোথায় থাকে, এটা হচ্ছে মূলত যখন তৈরি করছো তখন এখানে থাকে। এটা তো আর পারফেক্ট না, তাই না, এটাকে পারফেক্ট করতে হবে। এই জন্য তুই তাকে হচ্ছে কি এটা মডিফিকেশন করবি বা নতুন করে এটা ছোঁয়া দিবি। তাহলে কি হবে, এইটাকে বলা হবে পরিমার্জন ধাপ, কি ধাপ পরিমার্জন এক, কি পরিমার্জন এক। এই পরিমার্জন একে এক এক সময় এক একটা মানে এক এক মানে বইয়ে এক এক রকম ইয়া দেওয়া আছে, বাট আমি তোকে আমাদের ইয়াতে স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়ালে পাচ্ছি, এরকম পড়ালে এরকম হবে, দেখ এই জিনিসটা এরকম হবে। এখন এখানে দেখাই, তারপরে পরিমার্জন একের ধাপের মেইন ফলটা লিখবে এখানে। এখানে আমার কি আছে ইন্ট্রন আছে, একজন আছে। একজন হচ্ছে ভালো জায়গা আর ইন্ট্রন হচ্ছে কি খারাপ জায়গা। এখন তুই একটা জিনিস চিন্তা কর, আমি যদি এখান থেকে ইন্ট্রনগুলো কাটটা ফেলা দিই তাহলে বাকি সবগুলো ভালো জায়গায় থাকবে না, ভালো জায়গায় থাকবে। তাহলে আমি ইন্ট্রনটারে কি করে দেবো স্প্লাইস করে দেবো বা কাটতে দেবো, স্প্লাইস করে দেবো বা কি করে দেবো কাটতে দেবো। তার মানে ধর আমি এই যে ইন্ট্রনটারে কি দিলাম কাটতে দিলাম, কি দিলাম কাটতে দিলাম, এই যে এনজাইমের মাধ্যমে কি করলাম কাটতে দিলাম। স্প্লাইসিং করলাম, কি করলাম স্প্লাইসিং, কোন এনজাইমের উপস্থিতিতে স্প্লাইসিওসোম, কি স্প্লাইসিওসোমের উপস্থিতি, কিসের এনজাইমের কোন উপস্থিতিতে স্প্লাইসিওসোম এনজাইমের উপস্থিতিতে কি করলাম স্প্লাইসিং করে দিলাম, কি করে দিলাম স্প্লাইসিং করে দিলাম। তাহলে আলটিমেটলি এটার রেজাল্টটা কি হবে এরকম। তাহলে পুরো প্রান্তটাই কি তাহলে ভালো একটা ডিএনএ তৈরি হলো, এমআরএনএ তৈরি হলো, সরি পরিমার্জন একেতে কি হলো, তাহলে স্প্লাইসিসম এনজাইমের উপস্থিতিতে ইন্ট্রনগুলো কি হলো স্প্লাইসিং হয়ে গেল, তারপরে নতুন একটা কি তৈরি হলো এমআরএনএ তৈরি হলো, ঠিক আছে গেল। তখনও কিন্তু পরিমাণ মানে এই যে ইয়াটা কিন্তু শেষ নেই প্রক্রিয়াটা, তখন আবার যাবে কি পরিমার্জন দুই ধাপে, কোন ধাপে পরিমার্জন দুই ধাপে, কোন ধাপে পরিমার্জন দুই। এই পরিমার্জন দুই ধাপে তখন কি হবে, ধর এটা একটা কি এটা হচ্ছে এমআরএনএ, ঠিক আছে। এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, ঠিক আছে গেল। এখন পরিমার্জন ধাপে দুই ধাপে একটা বিশেষ জিনিস হয়, 5 প্রান্তে যে 5 প্রাইম যে প্রান্তটা আছে এই প্রান্তে 7টা গুয়ানিনের ক্যাপ বসে, কয়টা 7টা গুয়ানিনের কি বসে ক্যাপ বসে, কি বসে 7টা গুয়ানিনের ক্যাপ, একটা দুটো তিনটে এটা কিন্তু গণনা দিবি, 7টা কি বসে 7টা গুয়ানিনের ক্যাপ বসে, কি বসে গুয়ানিনের ক্যাপ বসে, ঠিক আছে গুয়ানিনের ক্যাপ বসে, ঠিক আছে গেল। তাহলে 5 প্রাইম প্রান্তে কি করবে 7টা গুয়ানিনের ক্যাপ, তার মানে অপোজিটে 3 প্রাইম প্রান্তে আরেকটা দিলে কিছু একটা হবে, তাহলে হচ্ছে কি 3 প্রাইম প্রান্তে কি হবে আরেকটা ক্যাপ বসবে, ঠিক আছে। কিন্তু এই ক্যাপটা বসবে হচ্ছে এডিনোসিনের, কিসের এডিনোসিন, এটারে বলা হয় কি পলিএটেল, কি পলিএটেল এডেনিনের ক্যাপ বসবে, কি বসবে সরি এডেনিনের ক্যাপ, এডেনিনের ক্যাপ বসবে, কি বসবে এডেনিনের ক্যাপ। এটাকে বলা হয় কি পলিএটেল, কি পলিএটেল, এটা লেজার মতো লাগে, কি দেখ এই এডেনিন বসবে অলমোস্ট 150 থেকে 200টা, কত 150 থেকে 200টা। তো তুমি দেখো 150 থেকে 200 মানে কি বিশাল বড় একটা লেজের মতো লাগে না, আর পলি মানে কি অনেকগুলা, তার মানে এই এটা দেখতে কিসের মতো লাগবে লেজের মতো লাগবে, এই জন্য এটা কি বলে পলিএটেল, কি বলা হবে পলিএটেল। তাহলে 5 প্রাইম প্রান্তে কি বলবে 7টা গুয়ানিনের ক্যাপ, আর 3 প্রাইম প্রান্তে কি বসবে এডেনিনের ক্যাপ। বোঝা গেছে জিনিসটা, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে এরপর যে এই যে আলটিমেট যে এমআরএনএ এটাই হচ্ছে তোর কি পারফেক্ট একটা এমআরএনএ, এবং এই এমআরএনএ পরবর্তীতে কি তৈরি করবে তোর প্রোটিন তৈরি করবে। বোঝা গেল জিনিসটা, তাহলে পরীক্ষার জন্য কিভাবে লিখতে হবে বুঝতে পারছিস গেল। তাহলে এখন চল আমরা কোনটাতে যাব, আমরা যাব হচ্ছে ট্রান্সলেশন প্রসেস, কোন প্রসেস ট্রান্সলেশন, নাম কি ট্রান্সলেশন, ট্রান্সলেশন তাহলে প্রসেসটা কি, এই যে তুই এমআরএনএটা তৈরি করছস এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হবে
ট্রান্সলেশন বলা হবে। প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হবে? ট্রান্সলেশন বলা হবে। প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হবে? ট্রান্সলেশন বলা হবে। বোঝা গেছে জিনিসটা? তার মানে এখানে মেইন উপাদানটাকে তাহলে হচ্ছে কি এমআরএনএ, উপাদানটা হচ্ছে কি এমআরএনএ, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার আগের মতো হচ্ছে আমরা কয়েকটা এনজাইমের নাম লিখি। তো এখানে আমাদের লাগবে হচ্ছে কি স্বাভাবিকভাবে একটা এমআরএনএ লাগবে। কি লাগবে? এমআরএনএ। আচ্ছা, তুই চিন্তা করতো আমরা বারবার পড়ছি না যে প্রোটিন তৈরি ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, প্রোটিন তৈরি ফ্যাক্টরি বলা হয় কি কাকে বলা হয়? রাইবোজোমকে বলা হয়। তার মানে এখানে অবশ্যই কি লাগবে? যেহেতু তুই প্রোটিন তৈরি করতে চাচ্ছিস সেহেতু তোর মাস্ট কি লাগবে? একটা রাইবোজোম লাগবে। কি লাগবে? একটা রাইবোজোম লাগবে। কোন রাইবোজোম? এইটিএস রাইবোজোম। কোন রাইবোজোম? এইটিএস রাইবোজোম। ঠিক আছে, 70 হতে পারে, বাট এইটিএস রাইবোজোমটা আমরা প্রেফার করতেছি এখানে। ঠিক আছে, তাহলে এই রাইবোজোম লাগবে। আচ্ছা, তুই চিন্তা কর সিগন্যাল না তোর কোন প্রোটিন তৈরি করতে হবে, এটা সিগন্যাল আসবে কোথা থেকে? নিউক্লিয়াস থেকে। এই নিউক্লিয়াস থেকে সিগন্যালটা এমনি এমনি কি একটা হয়ে যাবো না, কিছু তো একটা কি করতে হবে? ট্রান্সফার করতে হবে না, এখান থেকে এখানে যে কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। তাহলে কোন ইয়ার লাগবে? এমআরএনএ লাগবে, আরএনএ লাগবে, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ লাগবে। কি লাগবে? ট্রান্সফার আরএনএ। কি লাগবে? ট্রান্সফার আরএনএ। আচ্ছা, তারপরে হচ্ছে কি লাগবে? টিআরএনএ লাগলো। দেন হচ্ছে আমার একটা এনজাইম লাগবে, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেস। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। কি? টিআরএনএ সিনথেটেস, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। ঠিক আছে, গেল অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। আর আরেকটা জিনিস লাগবে হচ্ছে এটিপি জিটিপি, এগুলো লাগবে, মানে শক্তি রক্তি লাগবে কি, যেহেতু এটা একটু প্রসেস, তাই এটাও লাগবে। ঠিক আছে, গেল। তার মানে কি কি লাগবে এটা বোঝা গেছে জিনিসটা। তাহলে এমআরএনএ লাগবে, টিআরএনএ লাগবে, রাইবোজোম লাগবে, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেস, এই এনজাইমগুলো লাগবে। চল আমরা এবার দেখি এটা একটা কি এমআরএনএ, এটা একটা কি এমআরএনএ। ঠিক আছে, আমরা এই এমআরএনএ এর আশেপাশে ধর 5 প্রাইম থেকে 3 প্রাইম মধ্যে, ঠিক আছে, এই এমআরএনএ আশে মানে এটা এই জায়গাতে আইসা কে বসবে? রাইবোজোমটা বসবে। রাইবোজোমের এইটিএস রাইবোজোম বসবে। এইটিএস রাইবোজোমের কয়টা পার্ট? দুইটা পার্ট, এটা হচ্ছে 4টিএস আর এটা হচ্ছে আমার কি 6টিএস। এটা হচ্ছে 4টিএস আর এটা হচ্ছে কি 6টিএস। ঠিক আছে, গেল। এই 4টিএস এর ক্ষেত্রে আচ্ছা রাইবোজোমের তিনটা সাইট আছে। কয়টা সাইট আছে? তিনটা সাইট। কি কয়টা সাইট আছে? তিনটা সাইট। ই পি এ, কি ই পি এ। ই দিয়ে হচ্ছে এক্সিট, পি দিয়ে হচ্ছে পি দিয়ে হচ্ছে পি দিয়ে তো ভুলে গেলাম, পি দিয়ে হচ্ছে কি জানি বলে পলিপেপটাইডাল সংযুক্ত স্থান, পলিপেপটাইড, পলিপেপটাইড সাইট, পলিপেপটাইড সাইট। আর এই দিয়ে হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট, অ্যামাইনো অ্যাসাইল সাইট। ঠিক আছে, গেল। এখন দেখ পলিপেপটাইড মানে কি? প্রোটিন তৈরি করার যে প্রোটিনের যে এককটা মানে বাইন্ডিংটা, এটা কি বলা? পলিপেপটাইড বলা হয়। তার মানে এই বরাবর তাহলে কি বসবে? নিশ্চয় একটা পলিপেপটাইডটা বসবে। এই বরাবর কি বসবে? এমআরএনএ বসবে। কি বসবে? এমআরএনএটা বসলো। ঠিক আছে, এই যে এই বরাবর কি বসলো? এই এমআরএনএটার ইয়াটা বসলো। বোঝা গেল জিনিসটা? মাথাটা বসলো। ঠিক আছে, তাহলে কোন বরাবর এমআরএনএটা বসবে? পি বরাবর, না ই বরাবর বসবে, না কি এ বরাবর বসবে, কখনোই বসবে না। এটা কোন বরাবর বসবে? সবসময় পি বরাবর বসবে। যখন এটা পি বরাবর বসবে তখন এটা কি করতে পারবে? কাজ করতে পারবে। বোঝা গেছে জিনিসটা? এটা যদি কোনোভাবে যদি এমআরএনএটা এই যে এতে বসে তাহলে কাজ করবে? কখনোই কাজ করবে না। ইতে যদি বলে কোনোভাবে কাজ করতে পারবে? কখনোই কাজ করতে পারবে। এটা কখন কাজ করতে পারবে? যখন এটা একমাত্র পি এর উপর বসে থাকবে। বোঝা গেল জিনিসটা? গেল, শেষ। আমাদের এখানে একটা কি আছে? নিউক্লিয়াস আছে। কি আছে? নিউক্লিয়াস আছে, তাই তো। নিউক্লিয়াস আমার মনে করলো কি আমার হচ্ছে ধর মিস্টার এক্স নামের একটা প্রোটিন দরকার। ঠিক আছে, কি দরকার? এক্স, এক্স নামের একটা কি দরকার? প্রোটিন দরকার। তো এই প্রোটিন তৈরি করবে কি? রাইবোজোম। তো রাইবোজোমের কাছে নিউক্লিয়াস আছে এনে, রাইবোজোম আছে এনে, এই সিগন্যালটা যাইবো কেমনি? এটা ট্রান্সফার করতে হবে না? তখন এই নিউক্লিয়াস তখন কি করবে? টিআরএনএ কে কি বলছি? টিআরএনএ কে তখন একটা সিগন্যাল দিবে। টিআরএনএ একটা জায়গা ছিল, টি অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত স্থান। এই 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 নিউক্লিয়াসটা তখন টিআরএনএ কে বলবে যে তুই যাই বল যে হাতে এই প্রোটিনটা তৈরি করো। তো সে টিআরএনএটা কি তৈরি করলো? মেসেজটা ট্রান্সফার করবে কিসের মাধ্যমে? ওই যে তখন আবার এনজাইম কাজে লাগবে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস এনজাইমটা কাজে লাগবে। তো টিআরএনএ কি করলো? নিউক্লিয়াস থেকে এই একটা প্রোটিন তৈরি করা সিগন্যালটা আনলো। আনলা কই বসাবে? এই যে এইখানে বসাবে। কোথায় বসাবে? এই যে এইখানে বসাবে, পি এর সাইডে বসাবে। কিসের সাইডে বসাবে? পি এর সাইডে বসাবে। কিসের সাইডে বসাবে? পি এর সাইডে বসাবে। যখনই এই পাশের কাজটা শেষ হয়ে গেছে পুরো সিস্টেমটা সামনের দিকে যাবে। এটা পুরো সিস্টেমটা সামনের দিকে যাবে, নট শুধুমাত্র এটা সামনের দিকে আগাবে। এটা শুধু সামনের দিকে আগাবে এমন না, পুরো রাইবোজোমটা কি হবে? সামনের দিকে আস্তে 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 করে কি হবে? আগাবে। যতটা সিগন্যাল যাবে ততটা কি হবে? আগাবে। তো এরকম করে কন্টিনিউসলি আগাতে 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 এরকম অনেকগুলো কি তৈরি হলো? অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হলো। অনেকগুলো কি তৈরি হলো? অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হলো। তো আমরা কি জানি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড চেইন কি দ্বারা গঠিত? মানে কি দ্বারা, কি বন্ধন দ্বারা যুক্ত হয়? পেপটাইড বন্ধন। কি? পেপটাইড
বন্ধন, এবং পেপটাইড বন্ধন দ্বারা কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম, মিস্টার এক্স নামের ওই যে আমরা যে প্রোটিনটা ধরে নিয়েছিলাম, এই মিস্টার এক্স নামের প্রোটিনটা কি করলাম আমরা আসলে পাইয়া গেলাম। বোঝা গেল জিনিসটা, বুঝতে পারছস? গেল। এখন দেখ তাহলে কি কি লিখবি তোরা, সূচনা দাও, কি দাও, সূচনা দাও। আচ্ছা, এটা বলার আগে একটা জিনিস, আচ্ছা এখন একটা প্রশ্ন আসে না যে ভাই এই যে আমি কখন শুরু করবো আর কখন শেষ করবো, একটা প্রশ্ন আসে না জিনিসটা, যে আমি ঠিক আছে সব বুঝলাম, কখন শুরু করবো আমি জিনিসটা। ডিএনএ আমরা কি জানি, আমাদের শরীরে টোটাল আমাদের পুরা ইয়াতে মানব যে মানে পুরা ইয়াতে ওয়ার্ল্ড ওয়াইডে 28টা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, কত, 28টা অ্যামিনো অ্যাসিড। এর মধ্যে 20টা মানুষের দেহে কাজে লাগে, 20টা মানুষের দেহে আছে, ঠিক আছে। এর মধ্যে এই 20টা অ্যামিনো অ্যাসিড মিললা তো 64টা কোডন তৈরি করে, কয়টা কোডন তৈরি করে, 64টা কোডন তৈরি করে। এই 64টা কোডনের মধ্যে স্টার্ট কোডন আছে, স্টপ কোডন আছে, কি আছে, স্টার্ট কোডন এবং হচ্ছে কি স্টপ কোডন, ঠিক আছে। এই স্টার্ট কোডনটা কোনটা, এ ইউজি, অগ হচ্ছে কি স্টার্ট কোডন, অগ হচ্ছে কি স্টার্ট কোডন, আর স্টপ কোডন কোনটা, ইউ এ ইউজিএ ইউ এজি, ঠিক আছে। এই তিনটা হচ্ছে স্টপ কোডন, আর স্টার্ট কোডন কোনটা, এ ইউজি। যখনই ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু করার আগে যখনই দেখবে কোথাও, ধর সাপোজ এখানে একটা অগ আছে বা হচ্ছে কি মিথিওনিন আছে বা এই যে স্টার্ট কোডন আছে, তখনই সাথে সাথে কি তৈরি করবে, ট্রান্সলেশন প্রসেসটা তৈরি হওয়া শুরু করবে, ট্রান্সলেশন প্রসেসটা শুরু হওয়া শুরু করবে, ঠিক আছে। ধর সামনে আগাতে আগাতে এতটুকু বন্ধু গেল, এখানে ইউএএ ইউজিএ ইউএজি এই তিনটার মধ্যে যদি যে কোনো একটা থাকলেই এই সাথে সাথে ট্রান্সলেশন প্রক্রিয়াটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি কি, ইউএএ ইউজিএ ইউ এ জি, এই তিনটার যে কোনো একটা থাকলে সাথে সাথে কি হয়ে যাবে, প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, শেষ। এটা হচ্ছে তোর কি, এরকমভাবে হয়। এবারে সূচনা দাব, কি দাব, সূচনা দাব। সূচনা দাবে কি লিখবি, সূচনা দাবি লিখবি হচ্ছে প্রথমে এই যে কম্পোনেন্টগুলো লিখবি, ঠিক আছে, এমআরএনএ রাইবোজোম এগুলো কম্পোনেন্টগুলো লিখবি। লেখার পরে লিখবি এইউজি বা মিথিওনিনের উপস্থিতিতে রেপ্লিকেশন ট্রান্সলেশন প্রক্রিয়াটাই সূচনা হয়, ঠিক আছে, গেল। এবার হচ্ছে বর্ধিতকরণ বা প্রোটিন তৈরি বর্ধিতকরণ, ঠিক আছে। আচ্ছা, টিআরএনএ লিখবি, টিআরএনএ নিউক্লিয়াস থেকে প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডের সংকেতগুলো কোথায় এসে বসাবে, ইপি এর পি সাইডে বসাবে, কোথায়, এমআরএনএর পি সাইডে বসাবে, রাইবোজোমের পি সাইডে বসাবে, এবং সে অনুযায়ী নতুন কি হবে, প্রোটিন তৈরি করবে, কি হবে, নতুন প্রোটিন তৈরি করবে, শেষ, এতটুকু পর্যন্তই। এরপর হচ্ছে সমাপ্তিকরণ, সমাপ্তিকরণ হচ্ছে কি, ইউএ ইউএজি ইউজিএ এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি এই রেপ্লিকেশন প্রসেসের মাঝখানে, ট্রান্সলেশন প্রসেসের মাঝখানে এসে যায়, তখনই প্রক্রিয়াটা কি হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, এবং কাঙ্ক্ষিত প্রোটিনটা আমরা কি করব, পেয়ে যাব। বোঝা গেল জিনিসটা, বুঝতে পারছস? আমি যতটা ইজি সম্ভব ততটা ইজি করে বুঝে দিছি, একটু কষ্ট করে দেখে নিস, ঠিক আছে। ভালো সবগুলো ভালো করে পড়ে যাইস, বুঝতে পারছস? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। আচ্ছা, একটা আমাকে আনসার দে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই যে আমরা এগুলো পড়লাম, এই তিনোটাকে একসাথে কি কি বলা হয় বলতে পারবি? এই তিনোটাকে একসাথে বলা হয় সেন্ট্রাল ডগমা। কি বলা হয়, সেন্ট্রাল ডগমা। কি বলা হবে, সেন্ট্রাল ডগমা। কি বলা হবে, সেন্ট্রাল ডগমা। কি বলা হবে, সেন্ট্রাল ডগমা, বা কেন্দ্রীয় তত্ত্ব বা জীবনের আণবিক ভিত্তি। দেখ তাহলে দেখ, ডিএনএ থেকে কি তৈরি হবে, এমআরএনএ তৈরি করবে বা আরএনএ তৈরি করবে, এই এমআরএনএ থেকে কি তৈরি হবে, প্রোটিন তৈরি করবে। কি তৈরি করবে, প্রোটিন। তার মানে আমরা প্রোটিন, আমাদের শরীরে প্রোটিন তৈরি করার জন্য মাস্ট কি লাগবে, এমআরএনএ লাগবে। মাস্ট কি লাগবে, এমআরএনএ লাগবে। বোঝা গেল জিনিসটা, বুঝতে পারছো, আশা করি বোঝা গেছে। এখন তোদের একটা প্রশ্ন হবে, রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় হয়? ট্রান্সক্রিপশন মানে কি, এমআরএনএ থেকে ট্রান্সক্রিপশন মানে হচ্ছে কি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা, তাই তো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, তারা এই যে ক্লোনিং প্রক্রিয়াতে এমআরএনএ থেকে উল্টা ডিএনএ তৈরি করে, তাহলে এই প্রক্রিয়াটা রিভার্স হয়ে গেল না জিনিসটা। এই জন্য এই প্রক্রিয়াটা কি বলে, রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস বা আরটিপিসিআর। ওই যে করোনা সময় বলছিল না, আরটিপিসিআর, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই তখন তারা করোনা ভাইরাসের স্যাম্পলটা নিয়ে তারা কি করতো, পিসিআর মেশিনে দিত, তখন দেখতো তারা এই করোনা ভাইরাসটা এমআরএনএ থেকে উল্টা ডিএনএ তৈরি করতেছে, তখন তারা কনফার্ম হতো কি এটা একটা করোনা ভাইরাস দ্বারা আক্রমণের শিকার হয়েছে। বোঝা গেল জিনিসটা, বুঝতে পারছস? যদি না বুঝোস তাহলে আরেকবার দেখে নিবি, ঠিক আছে? বুঝতে পারলি জিনিসটা? ওকে, তাহলে হচ্ছে এতটুকু পর্যন্ত থাকুক। আর কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিয়ে জানাই দিস।